শুরু করছি সূরা আলে ইমরানের বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম। আল্লাহ এমন এক সত্তা যে তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব ও অবিনশ্বর। তিনি তোমার কাছে মহা সত্য নিয়ে মহাগ্রন্থ কোরআন অবতীর্ণ করেছেন, যা তার সামনে যা আছে তার অর্থাৎ ইতিপূর্বে অবতীর্ণ আসমানি কিতাবের সমর্থক। তিনি তাওরাত ও ইনজিল অবতীর্ণ করেছিলেন। 4 ইতিপূর্বে মানুষের জন্য পথ নির্দেশ হিসেবে, আর এখন সত্য মিথ্যার পার্থক্যকারী গ্রন্থ কোরআন অবতীর্ণ করেছেন। যারা আল্লাহর কিতাবের আয়াতসমূহ অবিশ্বাস করে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আল্লাহ পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। 5 আল্লাহর কাছে জমিনের কিংবা আসমানের কোনো কিছুই গোপন থাকে না। 6 তিনি মাতৃগর্ভে যেভাবে চান তোমাদের আকৃতি গড়েন। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি পরাক্রমশালী, পরম প্রাজ্ঞ। 7 তিনি তোমাদের কাছে এই কিতাব নাজিল করেছেন। এর মধ্যে এমন সব আয়াত রয়েছে যা একেবারেই স্পষ্ট। এগুলোই কিতাবের মূল। আবার এতে অন্য কতিপয় দ্ব্যর্থ অর্থবোধক আয়াতও আছে। ফলে যাদের অন্তরে বক্রতা আছে তারা ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে এর দ্ব্যর্থবোধক অংশের আয়াতগুলোর তাৎপর্য খুঁজতে এর পেছনে লেগে যায়। অথচ এর আসল তাৎপর্য আল্লাহ ছাড়া কেউ জানে না। আর পরিপক্ক জ্ঞানের অধিকারী যারা তারা বলে, আমরা এগুলো বিশ্বাস করেছি, সবই আমাদের প্রভুর পক্ষ থেকে এসেছে। কেবল বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরাই এভাবে উপদেশ গ্রহণ করে। 8 তারা বলে, হে আমাদের প্রভু, আমাদেরকে পথ দেখানোর পর আমাদের অন্তর সমূহ বক্র সত্যাবিমুখ করো না, আর আমাদেরকে তোমার পক্ষ থেকে অনুগ্রহ দান করো। নিঃসন্দেহে তুমি বড় দাতা। 9 হে আমাদের প্রভু, নিশ্চয়ই তুমি এমন এক দিন, হাসরের দিন, সব মানুষ একত্রিত করবে যে সম্পর্কে কোনো সন্দেহ নেই। আল্লাহ তো ওয়াদা ভঙ্গ করেন না। 10 যারা সত্যকে অবিশ্বাস করে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর সামনে তাদের কোনোই কাজে আসবে না, আর তারাই হবে দোজখের জ্বালানি। 11 তাদের আচরণ ফেরাউনের সম্প্রদায় ও তাদের পূর্ববর্তীদের আচরণের মতো। তারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলেছিল। তখন আল্লাহ তাদেরকে তাদের পাপের কারণেই পাকড়াও করেছিলেন, শাস্তি দিয়েছিলেন। আল্লাহ কঠোর শাস্তিদাতা। 12 অবিশ্বাসীদেরকে বলো, তোমাদেরকে শিগগিরই পরাজিত করা হবে এবং একত্র করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। সেটা বড় খারাপ ঠিকানা। 13 যুদ্ধক্ষেত্রে মিলিত হওয়া দুটো দলের মধ্যে তোমাদের জন্য অবশ্যই এক নিদর্শন ছিল। একটি দল আল্লাহর পথে যুদ্ধ করছিল, আর অন্যটি ছিল কাফেরদের দল, যারা তাদেরকে ঈমানদারদেরকে চোখের দেখায় তাদের নিজেদের দ্বিগুণ দেখেছিল। আর আল্লাহ যাকে চান নিজের সাহায্য দ্বারা শক্তিশালী করেন। নিশ্চয়ই ওই ঘটনার মধ্যে দৃষ্টি সম্পন্নদের জন্য শিক্ষা রয়েছে। 14 নারী, সন্তান সন্ততি, স্বর্ণরৌপ্যের অঢেল সম্পদ, ছাপ যুক্ত সুন্দর সুন্দর ঘোড়া, গবাদি পশু ও ক্ষেত খামার ইত্যাদি কাম্য বস্তুর আকর্ষণ মানুষের জন্য মনোহর করা হয়েছে। এসব হলো
পার্থিব জীবনের ভোগের সামগ্রী, আর আল্লাহর নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তন স্থল জান্নাত। 15 বলো, আমি কি তোমাদেরকে এসব থেকে ভালো কিছুর সংবাদ দেব? যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য তাদের প্রভুর নিকট এমন সব জান্নাত রয়েছে যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত, তারা সেখানে অনন্তকাল থাকবে। আরও রয়েছে পবিত্র সঙ্গিনীরা ও আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ বান্দাদের সবকিছু দেখেন। 16 যারা বলে, হে আমাদের প্রভু, আমরা তো ঈমান এনেছি, তাই আমাদের পাপগুলো মাফ করে দাও এবং আমাদেরকে দোজকের আযাব থেকে রক্ষা করো। 17 যারা ধৈর্য ধারণকারী, সত্যবাদী, আল্লাহর অনুগত, সৎপথে ব্যয়কারী ও শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। 18 আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া কোনো উপাস্য নেই। ফেরেশতারা ও জ্ঞানী ব্যক্তিরাও একই সাক্ষ্য দেয়। আল্লাহর এই সাক্ষ্য ন্যায় প্রতিষ্ঠাকারী হিসেবে। তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাবান। 19 আল্লাহর কাছে ধর্ম হচ্ছে ইসলাম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা ইহুদি ও খ্রিস্টানরা তাদের কাছে জ্ঞান আসার পরও কেবল পারস্পরিক বিদ্বেষবশত মতবিরোধ করেছে। যারা আল্লাহর নিদর্শন সমূহ অবিশ্বাস করে তাদের জানা উচিত যে আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। 20 যদি তারা তোমাদের সাথে বিতর্ক করে তাহলে তুমি বলবে, আমি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছি, আমার অনুসারীরাও তাই করেছে। কিতাবধারী ও অশিক্ষিতদেরকে, মক্কার মুশরিকদেরকে বলো, তোমরা কি আত্মসমর্পণ করেছ? যদি তারাও আত্মসমর্পণ করে তাহলে তারা হেদায়েত পাবে, আর যদি অস্বীকৃতি জানায় তাহলে মনে রাখবে তোমার দায়িত্ব কেবল বার্তা পৌঁছে দেওয়া। আল্লাহ বান্দাদের সবকিছু দেখেন। 21 যারা আল্লাহর নিদর্শন সমূহ অবিশ্বাস করে, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে এবং ন্যায়ের আদেশ দানকারী লোকদেরকে হত্যা করে, তাদেরকে কষ্টদায়ক শাস্তির কথা জানিয়ে দাও। 22 এরাই সেই লোক যাদের কর্মসমূহ এহকাল ও পরকালে নিষ্ফল হয়ে গিয়েছে, তাদের কোনো সাহায্যকারী নেই। 23 তুমি কি তাদের দিকে তাকিয়ে দেখনি যাদেরকে কিতাবের একটি অংশ দেওয়া হয়েছে তাদের মধ্যকার বিরোধ মীমাংসা করার জন্য? তাদেরকে আল্লাহর কিতাবের দিকে ডাকা হচ্ছে, কিন্তু তাদের একটি দল মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। 24 এর কারণ তারা বলে, অল্প কয়েকদিন ব্যতীত দোজখের আগুন আমাদেরকে স্পর্শ করবে না। নিজেদের ধর্ম সম্পর্কে তাদের এরূপ মিথ্যা উদ্ভাবন তাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে। 25 কিন্তু যখন আমি তাদেরকে এমন এক দিনে একত্রিত করব যে সম্পর্কে কোনো সন্দেহ নেই, আর সেদিন যে যা উপার্জন করেছে প্রত্যেকে তা পুরোপুরি দেওয়া হবে এবং প্রতিদান প্রদানে কারোর প্রতি অবিচার করা হবে না, তখন কেমন হবে? বলো 26 বলো, রাজত্বের মালিক হে আল্লাহ, তুমি যাকে চাও রাজত্ব দাও, আবার যার কাছ থেকে চাও রাজত্ব কেড়ে নাও। যাকে চাও সম্মানিত করো, আবার যাকে চাও লাঞ্ছিত করো। তোমার হাতেই কল্যাণ, তুমি সবকিছু করতে সক্ষম। 27 তুমি দিনের মধ্যে রাত ও রাতের মধ্যে দিন প্রবেশ করাও। মৃত থেকে জীবিতকে ও জীবিত থেকে মৃতকে বের করো এবং যাকে চাও বিনা হিসাবে জীবিকা দান করো। 28 মুমিনরা যেন মুমিনদের পরিবর্তে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। যে তা করবে সে আল্লাহর পক্ষ থেকে
কোনো সাহায্য পাবে না। তবে তাদের দিক থেকে তোমাদের কোনো ভয় থাকলে ভিন্ন কথা। আল্লাহ তোমাদেরকে তার নিজের সম্পর্কে, তার শাস্তি সম্পর্কে সতর্ক করে দিচ্ছেন, আর তার কাছেই সবার প্রত্যাবর্তন। 29 বলো, তোমরা তোমাদের মনের কথা গোপন করো কিংবা প্রকাশ করো, আল্লাহ তা জানেন। আসমান ও জমিনে যা কিছু আছে সব তিনি জানেন। আল্লাহ সব কিছু করার ক্ষমতা রাখেন। 30 যেদিন প্রত্যেকেই তার ভালো কাজ উপস্থিত পাবে, তার খারাপ কাজও সেদিন সে কামনা করবে, যদি তার ও খারাপ কাজের মধ্যে একটি বড় দূরত্ব হতো। আল্লাহ তোমাদেরকে তার নিজের সম্পর্কে, তার শাস্তি সম্পর্কে সতর্ক করে দিচ্ছেন, আর আল্লাহ তার বান্দাদের প্রতি দয়াশীল। 31 বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। 32 বলো, তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। যদি তারা তা করতে অস্বীকার করে, তাহলে জানবে আল্লাহ কাফেরদের ভালোবাসেন না। 33 আল্লাহ আদম, নূহ, ইব্রাহিমের পরিবার ও ইমরানের পরিবারকে সারা বিশ্ববাসীর উপরে মনোনীত করেছেন। 34 এদের কতকের বংশধর ছিল। আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন। 35 স্মরণ করো, যখন ইমরানের স্ত্রী বলল, হে আমার প্রভু, আমার পেটে যে সন্তান রয়েছে তাকে আমি একান্তভাবে তোমার জন্য উৎসর্গ করলাম। আল্লাহর পক্ষ থেকে তুমি তা গ্রহণ করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, মহাজ্ঞানী। 36 তারপর সে যখন তাকে প্রসব করল, তখন বলল, হে আমার প্রভু, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। সে যা প্রসব করেছে তা তো আল্লাহই ভালো জানেন। পুরুষ তো নারীর মতো নয়। আমি তার নাম রেখেছি মরিয়ম, আর আমি তাকে ও তার সন্তান সন্ততিকে অভিশপ্ত শয়তানের প্রভাব থেকে রক্ষার জন্য তোমার হেফাজতে দিচ্ছি। 37 আল্লাহ তাকে ভালোভাবে কবুল করেন এবং ভালোভাবে বড় করে তোলেন। তিনি তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে রেখেছিলেন। জাকারিয়া যখনই তাকে দেখতে তার কক্ষে প্রবেশ করত, তখনই তার কাছে খাদ্য সামগ্রী দেখতে পেত। সে তাকে বলল, মরিয়ম, এগুলো তুমি কোথা থেকে পেলে? সে বলতো, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। আসলে আল্লাহ যাকে চান বিনা হিসাবে রিজিক দান করেন। 38 সেখানে জাকারিয়া তার প্রভুর কাছে দোয়া করে। সে বলে, হে আমার প্রভু, আমাকে তোমার পক্ষ থেকে তোমার বিশেষ কৃপায় ভালো সন্তান দান করো। অবশ্যই তুমি দোয়া শ্রবণকারী। 39 অতঃপর সে যখন কামরার মধ্যে নামাজে দণ্ডায়মান ছিল, তখন ফেরেশতারা তাকে সম্বোধন করে বলল, আল্লাহ তোমাকে তোমার সন্তান ইয়াহিয়ার সুসংবাদ দিচ্ছেন, যে হবে আল্লাহর একটি কথার মরিয়ম পুত্র ঈসার প্রতি বিশ্বাস স্থাপনকারী, নেতৃত্ব সম্পন্ন, নারী সংসর্গ থেকে বিরত ও একজন সৎ কর্মশীল নবী। 40 সে জাকারিয়া বলল, হে আমার প্রভু, আমার ছেলে হবে কিভাবে? আমার যে বার্ধক্য এসে গেছে, আর আমার স্ত্রীও বন্ধ্যা। তিনি আল্লাহ বললেন, আল্লাহ
এভাবেই যা চান তা করে থাকেন। 41 সে বলল, হে আমার প্রভু, আমার জন্য সন্তান হওয়ার একটি পূর্ব লক্ষণ দিও। তিনি বললেন, তোমার পূর্ব লক্ষণ হবে এই যে তুমি 3 দিন ধরে ইশারায় ছাড়া মানুষের সাথে কথা বলতে পারবে না। তখন বেশি করে তোমার প্রভুকে স্মরণ করো এবং সকাল সন্ধ্যা তাসবিহ পড়ো। 42 আর স্মরণ করো যখন ফেরেশতারা মরিয়মকে বলেছিল, হে মরিয়ম, আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, তোমাকে পবিত্র করেছেন এবং সারা পৃথিবীর নারীদের মধ্য থেকে তোমাকে বাছাই করেছেন। 43 হে মরিয়ম, তোমার প্রভুর অনুগত হও এবং তার উদ্দেশ্যে সেজদা করো ও মাথা নতকারীদের সঙ্গে মাথা নত করো। 44 এ হচ্ছে একটি অন্যতম গায়েবী সংবাদ যা আমি তোমাকে ওহীর মাধ্যমে অবহিত করছি। তাদের মধ্যে কে মরিয়মের দায়িত্ব নেবে তা ঠিক করার জন্য তারা যখন তাদের লটারির কলম নিক্ষেপ করছিল তখন তুমি তাদের কাছে ছিলে না, তেমনি তারা যখন বিষয়টি নিয়ে ঝগড়া করছিল তখনও তুমি তাদের কাছে ছিলে না। 45 স্মরণ করো যখন ফেরেশতারা বলেছিল, হে মরিয়ম, আল্লাহ তোমাকে তার একটি কথার সুসংবাদ দিচ্ছেন, একটি সন্তানের, যার নাম মাসীহ, মরিয়ম পুত্র ঈসা, এবং যে এহকাল ও পরকালে মর্যাদাবান ও আল্লাহর ঘনিষ্ঠ বান্দাদের অন্যতম। 46 সে দোলনায় শিশু অবস্থায় ও পরিণত বয়সে মানুষের সাথে কথা বলবে এবং সৎ লোকদের অন্তর্ভুক্ত হবে। 47 সে বলল, হে আমার প্রভু, আমার সন্তান হবে কিভাবে? আমাকে তো কোনো পুরুষ মানুষ স্পর্শ করেনি। তিনি আল্লাহ তাআলা বললেন, এভাবেই হবে। আল্লাহ যেভাবে যা চান সৃষ্টি করেন। তিনি যখন কোনো কিছু করার সিদ্ধান্ত নেন তখন তাকে শুধু বলেন, হও, আর অমনি তা হয়ে যায়। 48 আল্লাহ তাকে কিতাব প্রজ্ঞা, তাওরাত ও ইনজিল শিক্ষা দেবেন। 49 এবং তাকে বনি ইসরাইলের নিকট একজন রাসূল হিসেবে পাঠাবেন। সে তাদেরকে বলবে, আমি তোমাদের কাছে তোমাদের প্রভুর নিকট থেকে নিদর্শন নিয়ে এসেছি। তা এই যে আমি তোমাদের জন্য কাদা মাটি দ্বারা একটি পাখির আকৃতি তৈরি করি, তারপর তাতে ফুঁক দেই, তখন তা আল্লাহর হুকুমে জীবন্ত পাখি হয়ে যায়। আমি জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করি এবং আল্লাহর হুকুমে মৃতদেরকে জীবিত করি। তোমরা যা খাও আর যা ঘরে সংরক্ষণ করো আমি তা তোমাদেরকে অবহিত করি। যদি তোমরা বিশ্বাসী হও তাহলে নিশ্চয় এর মধ্যে তোমাদের জন্য নিদর্শন আছে। 50 আর আমি এসেছি আমার সামনে যে তাওরাত আছে তার সত্যায়নকারী রূপে, ও তোমাদের জন্য অবৈধ করা হয়েছিল এমন কতিপয় জিনিস বৈধ করতে। আমি তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। 51 নিশ্চয় আল্লাহ আমার প্রভু এবং তোমাদেরও প্রভু, তাই তোমরা তার ইবাদত করো, এটাই সঠিক পথ। 52 কিন্তু ঈসা যখন তাদের মধ্যে অবিশ্বাস টের পেল তখন বলল,
আল্লাহর পথে আমার সাহায্যকারী কারা আছে? তার অনুসারীরা বলল, আমরা আল্লাহর পথে সাহায্যকারী, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, তুমি সাক্ষী থাকো যে আমরা মুসলিম, আনুগত্য, আল্লাহর অনুগত। তারা আল্লাহর উদ্দেশ্যে বলে, হে আমাদের প্রভু, তুমি যা নাজিল করেছ আমরা তা বিশ্বাস করেছি এবং তোমার রসূলের অনুসরণ করেছি, অতএব আমাদেরকে সাক্ষীদের তালিকাভুক্ত করো। 54 তারা অবিশ্বাসীরা ষড়যন্ত্র করেছিল, আর আল্লাহ তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে পাল্টা কৌশল করেছিলেন। আল্লাহ হচ্ছেন সেরা কৌশলকারী। 55 স্মরণ করো যখন আল্লাহ বলেছিলেন, হে ঈসা, আমি তোমাকে নিয়ে নেব, তোমাকে আমার কাছে উঠিয়ে আনব, তোমাকে অবিশ্বাসীদের মিথ্যারোপ থেকে পবিত্র করব এবং কিয়ামত পর্যন্ত তোমার অনুসারীদেরকে অবিশ্বাসীদের উপরে রাখব। তারপর আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন হবে, তখন আমি তোমাদের মতানৈক্যের বিষয়ে তোমাদের মধ্যে মীমাংসা করব। যারা অবিশ্বাস করে আমি তাদেরকে দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তি দেব, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। 57 আর যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তিনি আল্লাহ তাদের প্রতিফল পুরোপুরি দেবেন, আল্লাহ জালেমদের ভালোবাসেন না। 58 এ আয়াতসমূহ ও প্রজ্ঞাময় বাণী থেকে এটা তোমাকে আবৃত্তি করে শোনাচ্ছি। 59 আসলে ঈসার দৃষ্টান্ত আল্লাহর কাছে আদমের মতোই, তিনি তাকে তার আকৃতিতে মাটি থেকে তৈরি করেছিলেন, তারপর বলেছিলেন হও, তখন সে হয়ে যায়। 60 সত্য তোমার প্রভুর পক্ষ থেকেই আসে, তাই সন্দেহ পোষণকারীদের দলভুক্ত হইও না। 61 তোমার কাছে পূর্ণ জ্ঞান আসার পরে কেউ তার ঈসার ব্যাপারে তোমার সাথে বিতর্ক করলে বলবে, এসো আমরা আমাদের ও তোমাদের পুত্রদেরকে, স্ত্রীদেরকে ও নিজেদেরকে ডাকি, অর্থাৎ নিজেদের স্ত্রী পুত্রদের ডেকে নিয়ে আমরা উভয় পক্ষ বসি, তারপর সবাই একত্রে প্রার্থনা করে মিথ্যাবাদীদের উপর আল্লাহর অভিসম্পদ দেয়। 62 নিঃসন্দেহে এটাই সত্য বর্ণনা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নিঃসন্দেহে আল্লাহই হচ্ছেন পরাক্রমশালী, পরম প্রাজ্ঞ। 63 তারা যদি না মানে তাহলে জেনে রাখো আল্লাহ গোলযোগ সৃষ্টিকারীদের সম্পর্কে সম্যক অবগত আছেন। 64 বলো, হে কিতাবধারীগণ, তোমরা আমাদের ও তোমাদের মাঝে একটি অভিন্ন কথায় আসো যে আমরা কেউ আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, তার সাথে কাউকে শরীক করব না এবং আল্লাহর পরিবর্তে কেউ কাউকে প্রভু বানাবো না। যদি তারা অসম্মত হয় তাহলে তোমরা বলবে, তোমরা সাক্ষী থাকো যে আমরা মুসলিম। 65 হে কিতাবীরা, তোমরা ইব্রাহিমের ব্যাপারে কেন বিতর্ক করছো, অথচ তাওরাত ও ইনজিল তার পরেই নাজিল করা হয়েছে, তোমরা কি বোঝো না? 66 শোনো, তোমরাই তো ইতিপূর্বে এমন বিষয় নিয়ে বিতর্ক করেছ যে বিষয়ে তোমাদের কিছু জ্ঞান আছে, কিন্তু এখন যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই তা নিয়ে কেন বিতর্ক করছো? আসলে আল্লাহ জানেন, তোমরা জানো না। 67 ইব্রাহিম ইহুদি কিংবা খ্রিস্টান ছিল না, বরং সে ছিল একনিষ্ঠ মুসলিম, সে মুশরিকও ছিল না। 68 অবশ্যই ইব্রাহিমের ঘনিষ্ঠতম মানুষ তারাই যারা তার অনুসরণ করেছিল এবং এই নবী মুহাম্মদ ও যারা ঈমান এনেছে তারা মুসলমানরা, আর আল্লাহ
ঈমানদারদের অভিভাবক। 69 কিতাবীদের একটি দল তোমাদেরকে বিভ্রান্ত করতে চায়। আসলে তারা কেবল নিজেদেরকেই বিভ্রান্ত করছে, কিন্তু তারা তা বুঝতে পারে না। 70 হে কিতাবীরা, তোমরা কেন আল্লাহর আয়াতসমূহ অমান্য করছো, অথচ তোমরাই তার সত্যতার সাক্ষ্য দিচ্ছ? হে কিতাবধারীরা, তোমরা কেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো এবং জেনে শুনে সত্য গোপন করো? 72 কিতাবধারীদের একদল তাদের অনুসারীদেরকে বলেছিল, ঈমানদারদের মুসলমানদের কাছে যা নাজিল করা হয়েছে তা দিনের প্রথম ভাগে বিশ্বাস করবে এবং শেষ ভাগে অবিশ্বাস করবে, এতে তারা তাদের ধর্ম থেকে ফিরে আসতে পারে। আর 73 আর তোমাদের ধর্মের অনুসরণ করে এমন লোক ছাড়া অন্য কাউকে বিশ্বাস করবে না। হে নবী, তুমি বলো, আসল পথ হচ্ছে আল্লাহর নির্দেশিত পথ। তারা আরও বলেছিল, তোমরা এটাও বিশ্বাস করবে না যে তোমাদের যা দেওয়া হয়েছে তেমনটি অন্য কাউকে দেওয়া হতে পারে, অন্যথায় তারা তোমাদের প্রভুর সামনে তোমাদের সাথে বিতর্কে লিপ্ত হবে। বলো, অনুগ্রহ তো আল্লাহর হাতে, তিনি যাকে ইচ্ছা তা দান করেন, আল্লাহ বড় দানশীল, মহাজ্ঞানী। 74 তিনি যাকে চান নিজের অনুগ্রহের জন্য বেছে নেন, আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী। 75 কিতাবীদের মধ্যে এমন লোক আছে যার কাছে তুমি বিপুল সম্পদ আমানত রাখলেও সে তা তোমাকে ফেরত দেবে। আবার তাদের মধ্যে এমন লোকও আছে যার কাছে তুমি একটি দিনার মুদ্রা আমানত রাখলেও সে তা তোমাকে ফেরত দেবে না, যদি না তুমি তার কাছে দাঁড়িয়ে থাকো। এটা এই কারণে যে তারা বলেছে, মূর্খদের ও কিতাবীদের ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব নেই, তাদের সম্পদ আত্মসাৎ করায় আমাদের কোনো দোষ নেই। তারা আল্লাহ সম্পর্কে জেনে শুনে মিথ্যা বলে। 76 হা যে তার ওয়াদা পূরণ করবে এবং তাকওয়া অবলম্বন করবে, অবশ্যই আল্লাহ এরকম মুত্তাকিদের ভালোবাসেন। 77 যারা আল্লাহর সাথে করা ওয়াদা ও নিজেদের শপথকে সামান্য মূল্যে বিক্রি করে দেয়, তাদের জন্য পরকালে কোনো অংশ নেই। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদের দিকে তাকাবেন না, তিনি তাদেরকে শোধনও করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। 78 আর তাদের মধ্যে একদল লোক আছে যারা আল্লাহর কিতাব পড়ার সময় উচ্চারণ বিকৃতি ঘটাতে জিহ্বা বাঁকা করে, যাতে তোমরা তাকে বিকৃত উচ্চারণকে কিতাবের অংশ মনে করো, অথচ তা কিতাবের অংশ নয়। আর তারা বলে, এটা আল্লাহর পক্ষ থেকে, অথচ তা আল্লাহর পক্ষ থেকে নয়। এভাবে তারা জেনে শুনে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে। 79 আল্লাহ কোনো মানুষকে কিতাব, প্রজ্ঞা, নবুয়াত দান করার পর সে মানুষদেরকে বলতে পারে না যে তোমরা আল্লাহর পরিবর্তে আমার দাস হও, বরং সে তো বলবে তোমরা প্রভু পরায়ণ হও, কারণ তোমরাই তো কিতাব শিক্ষা দিতে ও নিজেরা তা পাঠ করতে। 80 ফেরেশতা ও নবীদেরকে প্রভু বানাতেও সে তোমাদের নির্দেশ দিতে পারে না। তোমরা মুসলমান হওয়ার পর সে কি তোমাদেরকে কুফরির নির্দেশ দিতে পারে? 81 স্মরণ করো যখন আল্লাহ নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন আর বলেছিলেন, আমি তোমাদেরকে যে কিতাব ও প্রজ্ঞা দান করেছি তা গ্রহণ করো, অতঃপর তোমাদের কাছে যা আছে তার সমর্থক একজন রসূল আসবে, তখন অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে।
তিনি বলেছিলেন, তোমরা কি স্বীকার করলে এবং এ ব্যাপারে আমার চুক্তি গ্রহণ করলে? তারা বলেছিল, স্বীকার করলাম। তিনি বলেছিলেন, তাহলে তোমরা সাক্ষী থেকো আর আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম। 82। এরপর যারা ফিরে যাবে, অঙ্গীকার ভঙ্গ করবে, তারাই অন্যায়কারী। 83। তারা কি আল্লাহর দিন ছাড়া অন্য দিন চায়? অথচ আসমান সমূহে ও জমিনে যারা আছে তারা স্বেচ্ছায় ও অনিচ্ছায় তার অনুগত হয়েছে, আর তাদেরকে তার কাছেই ফিরিয়ে নেওয়া হবে। সূরা ৮০। বলো, আমরা আল্লাহর প্রতি আমাদের উপর যা নাজিল করা হয়েছে তার প্রতি, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরদের উপর যা যা নাজিল করা হয়েছে তার প্রতি, এবং মুসা, ঈসা ও অন্যান্য নবীদেরকে তাদের প্রভুর পক্ষ থেকে যা যা দেওয়া হয়েছে তার প্রতি ঈমান এনেছি। তাদের কারো মধ্যে আমরা পার্থক্য করি না, আর আমরা তারই অনুগত। 85। কেউ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম চাইলে তার থেকে সেটা কখনো গ্রহণ করো না, আর পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে। যে লোকেরা 86। যে লোকেরা ঈমান আনার পর, রসুলকে সত্য বলে সাক্ষ্য দেওয়ার পর এবং তাদের কাছে প্রমাণ এসে যাবার পর পুনরায় কাফের হয়েছে, তাদেরকে আল্লাহ কিভাবে হিদায়েত করবেন? আল্লাহ জালেমদের হিদায়েত করেন না। 87। ওদের শাস্তি এই যে, ওদের উপর আল্লাহর ফেরেশতাদের ও সব মানুষের অভিসম্পদ। 88। যার মধ্যে তারা চিরকাল থাকবে, তাদের শাস্তি লঘু করা হবে না এবং শাস্তি ভোগের ক্ষেত্রে তাদেরকে অবকাশও দেওয়া হবে না। 89। তবে এর পরেও যারা তওবা করে সৎ কাজ করবে তাদের অবস্থা ভিন্ন হবে, কেননা আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। 90। যারা বিশ্বাস করার পর অবিশ্বাস করেছে, তারপর সে অবিশ্বাস বাড়িয়ে দিয়েছে, তাদের তওবা কবুল করা হবে না, তারাই পথভ্রষ্ট। 91। যারা কুফরি করে এবং কাফের অবস্থায় মারা যায়, তাদের কেউ যদি মুক্তিপণ স্বরূপ পুরো পৃথিবী পরিমাণ স্বর্ণ দেয়, তবুও তা গ্রহণ করা হবে না। তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারিত রয়েছে, আর তাদের কোনো সাহায্যকারী নেই। 92। যতক্ষণ না তোমরা তোমাদের পছন্দের জিনিসটাকে ব্যয় করবে, ততক্ষণ তোমরা পুণ্যের নাগাল পাবে না, আর তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তা ভালো করে জানেন। 93। তাওরাত নাজিল হওয়ার পূর্বে ইসরাইল ইয়াকুব নিজেদের জন্য যে খাবার হারাম করেছিল, তাছাড়া বনি ইসরাইলের জন্য সব রকম খাবারই হালাল ছিল। বলো, তোমরা যদি সত্যবাদী হও তাহলে তাওরাত নিয়ে এসো এবং তা পাঠ করো। 94। তারপরেও যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বানিয়ে বলে, তারাই জালেম। 95। বলো, আল্লাহ সত্য বলেছেন, অতএব তোমরা একনিষ্ঠ ইব্রাহিমের ধর্ম অনুসরণ করো, সে মুশরিক ছিল না। 96। মক্কায় অবস্থিত বরকতপূর্ণ ও সারা বিশ্ববাসীর জন্য পথ নির্দেশ রূপী ঘরখানাই আসলে মানব জাতির জন্য স্থাপিত প্রথম ঘর। 97। এতে কতিপয় স্পষ্ট নিদর্শন আছে, যেমন মাকামে ইব্রাহিম, ইব্রাহিমের পায়ের ছাপ সম্বলিত পাথর। এই ঘরে যে প্রবেশ করবে সে নিরাপদ। ওই ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য আছে এমন মানুষের জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সেখানে হজ করতে যাওয়া কর্তব্য। কেউ অস্বীকার করলে তার জানা উচিত আল্লাহ সৃষ্টি জগতের প্রয়োজন থেকে মুক্ত। 98। বলো,
হে কিতাবধারীরা, তোমরা কেন আল্লাহর নিদর্শন সমূহ অবিশ্বাস করছো, অথচ তোমরা যা কিছু করো আল্লাহ তার সাক্ষী। 99। বলো, হে কিতাবধারীরা, যারা ঈমান এনেছে, তোমরা কেন তাদেরকে আল্লাহর পথে বাধা দাও? তোমরা তো সেখানে বক্রতা সন্ধান করছো, অথচ তোমরাই তার সত্যতার সাক্ষী। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে বেখবর নন। 100। হে ঈমানদারগণ, তোমরা যদি কিতাবধারীদের কোনো একটি দলের আনুগত্য করো, তাহলে ঈমান আনার পর তারা তোমাদেরকে আবার কাফের বানিয়ে দেবে। 101। তোমরা কিভাবে অবিশ্বাস করো যখন তোমাদেরকে আল্লাহর আয়াতসমূহ পাঠ করে শোনানো হয় এবং তোমাদের মাঝে তার রসূলও আছে, যে আল্লাহকে আঁকড়ে ধরবে, আল্লাহর নির্দেশ পালনে অনড় থাকবে, সে সঠিক পথের সন্ধান পাবে। 102। হে ঈমানদারগণ, আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলমান না হয়ে, অর্থাৎ পুরোপুরি আল্লাহর আনুগত না হয়ে মরো না। 103। সবাই আল্লাহর রশিকে শক্ত করে ধরো, বিচ্ছিন্ন হইও না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। তোমরা পরস্পর শত্রু ছিলে, তারপর তিনি তোমাদের অন্তরে হৃদ্যতা সঞ্চার করেছেন, ফলে তোমরা তার অনুগ্রহে ভাই ভাই হয়েছ। তোমরা এক অগ্নিকুণ্ডের প্রান্তে অবস্থান করছিলে, তিনি তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার নিদর্শন সমূহ প্রকাশ করেন, যাতে তোমরা দিক নির্দেশনা পাও। 104। তোমাদের মধ্যে যেন এমন একটি দল থাকে যারা কল্যাণের দিকে ডাকবে এবং ভালো কাজ করতে আদেশ দেবে ও খারাপ কাজ করতে নিষেধ করবে, এরাই সফল কাম। 105। তোমরা তাদের মতো হইও না যারা পরস্পর বিচ্ছিন্ন হয়েছিল এবং তাদের কাছে নিদর্শন সমূহ আসার পরও মতভেদ করেছিল, ওদের জন্য রয়েছে বিরাট শাস্তি। 106। যেদিন কতিপয় চেহারা সাদা উজ্জ্বল হবে আর কতিপয় চেহারা মলিন হবে। যাদের চেহারা কালো হবে তাদেরকে বলা হবে, তোমরা কি ঈমান আনার পর কুফরি করেছিলে? এখন তাহলে কুফরি করার শাস্তি ভোগ করো। 107। আর যাদের চেহারা সাদা হবে তারা আল্লাহর রহমতের মধ্যে জান্নাতে থাকবে, সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। 108। এগুলো আল্লাহর আয়াত, যা তোমাকে সঠিকভাবে পাঠ করে শোনাচ্ছি। আল্লাহ বিশ্ববাসীর প্রতি অবিচার করতে চান না। 109। আসমান সমূহে যা আছে এবং পৃথিবীতে যা আছে তা সব আল্লাহরই, আর আল্লাহর কাছেই যাবতীয় বিষয় ফিরিয়ে নেওয়া হবে। 110। তোমরা প্রকৃত মুসলমানরা হলে শ্রেষ্ঠ জাতি, যাদেরকে মানুষের জন্য আবির্ভূত করা হয়েছে। তোমরা ভালো কাজ করার আদেশ দাও, খারাপ কাজ করতে বারণ করো এবং আল্লাহকে বিশ্বাস করো। কিতাবধারীরা যদি ঈমান আনতো, তাহলে তা তাদের জন্য মঙ্গলজনক হতো। তাদের মধ্যে কিছু ঈমানদার আছে, তবে তাদের অধিকাংশই ফাসেক, পাপাচারী। 111। কিছুটা কষ্ট দেওয়া ছাড়া তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আর যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে তোমাদের থেকে পশ্চাদপসরণ করবে, তারপর তারা কোনো সাহায্য পাবে না। 112। আল্লাহর পক্ষ থেকে কিংবা মানুষের পক্ষ থেকে কোনো রক্ষা চুক্তির আওতা ছাড়া যেখানে তাদেরকে পাওয়া গেছে তাদের উপর লাঞ্ছনার ছাপ লাগিয়ে দেওয়া হয়েছে। তারা নিজেদের উপর আল্লাহর ক্রোধ টেনে এনেছে,
এবং তাদের উপর দুরবস্থার ছাপ লাগিয়ে দেওয়া হয়েছে। এটা এজন্য যে তারা আল্লাহর আয়াতসমূহ অবিশ্বাস করত এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত। এটা এজন্য যে তারা আল্লাহর অবাধ্য হয়েছিল এবং সীমালঙ্ঘন করছিল। 113, তারা সবাই একরকম নয়। কিতাবধারীদের মধ্যে ন্যায়ের উপর অটল একদল মানুষ আছে, যারা রাতের বেলায় আল্লাহর আয়াতসমূহ পাঠ করে এবং সেজদারত থাকে। 114, তারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, ভালো কাজের আদেশ দেয় ও খারাপ কাজ থেকে বিরত রাখে এবং সৎকর্মের চেষ্টা করে। তারা সৎ লোকদের অন্তর্ভুক্ত। 115, তারা যেসব ভালো কাজ করে তার ফল থেকে তাদেরকে বঞ্চিত করা হবে না। আল্লাহ মুত্তাকিদের সম্পর্কে সম্যক অবগত। 116, যারা অবিশ্বাস করে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর সামনে তাদের কোনোই উপকারী আসবে না। তারা জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা চিরদিন থাকবে। 117, এই পার্থিব জীবনে তারা যা ব্যয় করে তার উদাহরণ যেমন কনকনে ঠান্ডা একটি বাতাস, এমন একদল লোকের শস্য খেতে আঘাত হেনে তা ধ্বংস করে দিয়েছে, যারা নিজেদের প্রতি জুলুম করেছে। আল্লাহ তাদের প্রতি জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করছে। 118, হে ইমানদারগণ, তোমরা তোমাদের ইমানদারদের ছাড়া অন্যদের সাথে ঘনিষ্ঠতা করো না। তারা তোমাদের ক্ষতি করতে ত্রুটি করে না। তোমরা যাতে কষ্ট পাও তারা তাই চায়। তাদের মুখের কথায় শত্রুতা প্রকাশ পেয়েছে, আর তাদের মনে যা লুকিয়ে আছে তা আরো গুরুতর। তোমাদের জন্য নিদর্শন সমূহ পরিষ্কার করে দিলাম, যদি তোমরা বুঝতে পারো। 119, দেখো, তোমরাই তাদেরকে ভালোবাসো, কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না। আর তোমরা সব কিতাব বিশ্বাস করো, কিন্তু তারা তা করে না। তারা যখন তোমাদের সাথে সাক্ষাৎ করে তখন বলে, আমরা বিশ্বাস করেছি, আর যখন নিজেরা একান্তে মিলিত হয় তখন তোমাদের প্রতি রাগে দাঁত দিয়ে আঙ্গুল কামড়ায়। বলো, তোমরা তোমাদের রাগ নিয়ে মরো, নিশ্চয় আল্লাহ মানুষের মনের কথা ভালোভাবে জানেন। 120, তোমাদের যদি ভালো কিছু হয় তাহলে তাদের তা খারাপ লাগে, আর তোমাদের খারাপ কিছু হলে তাতে তারা আনন্দিত হয়। তবে তোমরা যদি ধৈর্য ধারণ করো ও তাকওয়া অবলম্বন করো তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করবে না। নিশ্চয় আল্লাহ তাদের কর্মকাণ্ড আয়ত্তে রেখেছেন। 121, স্মরণ করো যখন তুমি যুদ্ধের জন্য মুসলমানদেরকে তাদের ঘাঁটিতে নিযুক্ত করতে সকালে ঘর থেকে বের হয়েছিলে। আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন। 122, যখন তোমাদের দুটি দল হতোদ্যম হওয়ার উপক্রম করেছিল, অথচ আল্লাহ তাদের অভিভাবক ছিলেন। ইমানদাররা যেন আল্লাহর উপর নির্ভর করে। 123, তোমরা দুর্বল হওয়া সত্ত্বেও বদরে আল্লাহ তোমাদেরকে বিজয়ী করেছিলেন। অতএব আল্লাহকে ভয় করো যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। 124, স্মরণ করো যখন তুমি মুমিনদের বলছিলে, তোমাদের প্রভু আসমান থেকে নাজিলকৃত 3000 ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করলে সেটা কি তোমাদের জন্য যথেষ্ট হবে না? 125, অবশ্যই যথেষ্ট হবে যদি তোমরা ধৈর্য ধারণ করো ও সতর্কতা অবলম্বন করো। আর তারা মুশরিকরা তোমাদের উপর এরকম আচমকা আক্রমণ করে বসে, তাহলে তোমাদের প্রভু প্রচণ্ড আক্রমণকারী 5000 ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন। 126, আল্লাহ এটা করেছেন
কেবল তোমাদের জন্য সুসংবাদ স্বরূপ, এবং যাতে তোমাদের মন নিশ্চিন্ত হয়। আর সাহায্য তো শুধু পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর কাছ থেকেই আসে। 127 আল্লাহ এটা করেছেন কাফেরদের একটি অংশকে বিচ্ছিন্ন করার জন্য, কিংবা তাদেরকে অবদমিত রাখার জন্য, যাতে তারা নিরাশ হয়ে ফিরে যায়। 128 তোমার কিছু করার নেই, তিনি হয় তাদেরকে ক্ষমা করবেন নতুবা শাস্তি দেবেন, কেননা তারা জালেম। 129 আসমানে ও জমিনে যা কিছু আছে তা আল্লাহর, তিনি যাকে চান ক্ষমা করেন এবং যাকে চান শাস্তি দেন, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। 130 হে ইমানদারগণ, তোমরা দ্বিগুণ বহুগুণ করে সুদ খেও না, আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও। 131 আর সেই দোজখকে ভয় করো যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। 132 আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহ লাভ করতে পারো। 133 তোমরা তোমাদের প্রভুর ক্ষমা ও সেই জান্নাত লাভের চেষ্টা করো যার বিশালতা আসমান ও জমিনের মতো, মুত্তাকিদের জন্য তা প্রস্তুত করা হয়েছে। 134 যারা সুদিন ও দুর্দিনে আল্লাহর পথে ব্যয় করে এবং যারা ক্রোধ সংবরণকারী ও মানুষের প্রতি ক্ষমাশীল, আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। 135 এবং যারা কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা নিজেদের প্রতি জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা চায়, আল্লাহ ছাড়া পাপ ক্ষমা করবে কে? আর তারা জেনে শুনে নিজেদের কৃতকর্মের উপর জিদ ধরে থাকে না। 136 তাদের প্রতিদান হলো তাদের প্রভুর পক্ষ থেকে ক্ষমা আর এমন সব জান্নাত যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়, সেখানে তারা চিরকাল বাস করবে। সৎকর্মশীলদের এই প্রতিদান কত উত্তম। 137 তোমাদের পূর্বে নানা রকম জীবন পদ্ধতি অতীত হয়েছে, অতএব তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো অবিশ্বাসীদের পরিণাম কেমন হয়েছিল। 138 এটা কোরআন মানুষের জন্য স্পষ্ট বর্ণনা এবং মুত্তাকিদের জন্য পথনির্দেশ ও উপদেশ। 139 শত্রুর সামনে তোমরা দুর্বল কিংবা বিষণ্ণ হয়ো না, প্রকৃত ঈমানদার হলে তোমরাই বিজয়ী হবে। 140 যদি তোমাদের কোনো আঘাত লাগে তাহলে মনে করবে অনুরূপ আঘাত তো অন্যদেরও লেগেছে, আর এই দিনগুলো আমি তোমাদের মধ্যে অদল বদল করি যাতে আল্লাহ মুমিনদের যাচাই করতে পারেন এবং তোমাদের মধ্য থেকে শহীদদের গ্রহণ করতে পারেন। আল্লাহ জালেমদের ভালোবাসেন না। 141 এবং যাতে তিনি মুমিনদেরকে শোধন আর কাফেরদেরকে নির্মূল করতে পারেন। 142 আল্লাহ তোমাদের মধ্য থেকে জেহাদকারী ও ধৈর্য ধারণকারীদের যাচাই করার আগেই কি তোমরা জান্নাতে প্রবেশ করবে বলে মনে করেছ? 143 মৃত্যুর সম্মুখীন হওয়ার পূর্বে তোমরা মৃত্যু কামনা করতে, এখন তোমরা তাকিয়ে তাকিয়ে সে মৃত্যু দেখলে। 144 মোহাম্মদ একজন রসুল বই নন, তার আগেও অনেক রসুল অতিবাহিত হয়েছে, তাই তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা পশ্চাদপসরণ করবে? যে পশ্চাদপসরণ করবে সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কার দেবেন। 145 আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না, মৃত্যু হয় নির্ধারিত সময়ে। যে দুনিয়ার পুরস্কার চাই আমি তাকে দুনিয়ার জিনিস দেব, এবং যে আখিরাতের পুরস্কার চাই আমি তাকে আখিরাতের শাস্তি দেব, আর শীঘ্রই আমি কৃতজ্ঞদের পুরস্কার দেব। 146 আর কত নবী যুদ্ধ করেছে, তাদের সাথে অনেক ধার্মিক লোক ছিল। আল্লাহর পথে যুদ্ধ তাদের যে কষ্ট ক্লেশ হয়েছে তাতে তারা ক্লান্ত হয়নি, তারা দুর্বলও হয়নি এবং
নতি স্বীকারও করেনি। আল্লাহ ধৈর্য ধারণকারীদের ভালোবাসেন। 147। তারা কেবল বলেছে, হে আমাদের প্রভু, আমাদের পাপ ও আমাদের কাজে সীমালঙ্ঘন ক্ষমা করে দাও, আমাদের পদক্ষেপ সমূহ দৃঢ় করো এবং কাফের লোকদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। 148। অতঃপর আল্লাহ তাদেরকে দুনিয়ার পুরস্কার ও আখিরাতের উত্তম পুরস্কার দান করেছেন। আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। 149। হে ঈমানদারগণ, তোমরা যদি কাফেরদের কথা মতো চলো তাহলে তারা তোমাদেরকে পেছনের দিকে ফিরিয়ে দেবে এবং তাতে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। 150। বরং আল্লাহ তোমাদের প্রভু এবং তিনি শ্রেষ্ঠ সাহায্যকারী। 151। আমি শিগগিরই কাফেরদের অন্তরে ভীতির সঞ্চার করব, কারণ তারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেছে, যার কোনো ক্ষমতা তিনি দেননি, আর তাদের ঠিকানা হলো জাহান্নাম। জালেমদের ঠিকানা কত খারাপ। 152। বস্তুত আল্লাহ তোমাদের সাথে তার সাহায্যের ওয়াদা পূরণ করেছেন, যখন উহুদের যুদ্ধে তার নির্দেশে তোমরা কাফেরদেরকে হত্যা করেছিলে। অবশেষে এক পর্যায়ে তোমরা হতোদ্যম হয়ে পড়েছিলে, করণীয় কাজ সম্পর্কে পরস্পর বিতর্কে লিপ্ত হয়েছিলে এবং তিনি তোমাদেরকে তোমাদের পছন্দের জিনিস গনিমাত দেখানোর পর তোমরা অবাধ্য হয়েছিলে। তোমাদের মধ্যে কেউ ইহকাল চায়, আবার কেউ পরকাল চায়। অতঃপর পরীক্ষা করার জন্য তিনি তোমাদেরকে তাদের থেকে সরিয়ে রেখেছিলেন, তবে তিনি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহশীল। 153। স্মরণ করো যখন তোমরা উপরের দিকে ছুটে যাচ্ছিলে এবং কারো দিকে ফিরছিলে না, অথচ তোমাদের পিছনে রসুল তোমাদেরকে ডাকছিলেন। ফলে তিনি আল্লাহ তোমাদেরকে কষ্টের উপর কষ্ট দিয়েছিলেন, যাতে তোমাদের যা হাত ছাড়া হয়েছে এবং যে বিপদ তোমাদের উপর এসেছে তার জন্য দুঃখ না করো। আর তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন। 154। অতঃপর তিনি তোমাদেরকে কষ্টের পর শান্তিময় তন্দ্রা দান করেন, যা তোমাদের এক দলকে আচ্ছন্ন করেছিল, আরেক দল কেবল নিজেদের নিয়েই ভেবেছিল। এরা আল্লাহ সম্পর্কে অন্যায়ভাবে অজ্ঞতার ধারণা পোষণ করছিল। তারা বলছিল, বিষয়টিতে আমাদের কি কিছু করার আছে? বলো, পুরো বিষয়টি আল্লাহর হাতে। তারা তাদের মনে কিছু একটা লুকাচ্ছিল যা তোমার কাছে প্রকাশ করছিল না। তারা বলছিল, বিষয়টিতে যদি আমাদের কিছু করার থাকতো তাহলে এখানে আমরা এভাবে নিহত হতাম না। বলো, তোমরা যদি তোমাদের ঘরে থাকতে তবুও যাদের নিহত হওয়ার নির্ধারিত ছিল তারা তাদের মৃত্যুর জায়গায় বেরিয়ে আসতো। আসলে আল্লাহ চেয়েছেন তোমাদের মনে যা আছে তা পরীক্ষা করতে এবং তোমাদের অন্তরে যা আছে তা শোধন করতে। আল্লাহ সকলের মনের কথা ভালোভাবে জানেন। 155। যেদিন দুটো দল উহুদের যুদ্ধক্ষেত্রে মিলিত হয়েছিল, সেদিন তোমাদের মধ্যে যারা পশ্চাদপসরণ করেছিল, আসলে তাদের উপার্জিত কিছু পাপের কারণে শয়তান তাদেরকে স্খলিত করেছিল, তবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। নিশ্চয় আল্লাহ ক্ষমা পরায়ণ, সহনশীল। 156। হে ঈমানদারগণ, তোমরা তাদের মতো হইও না যারা অবিশ্বাস করে এবং তাদের ভাইয়েরা যখন সফরে কিংবা যুদ্ধে যায় তখন বলে, ওরা যদি আমাদের কাছে থাকতো তাহলে মরতো না কিংবা নিহত হতো না, যাতে আল্লাহ এটাকে তাদের অন্তরে একটা অনুতাপের বিষয়ে পরিণত করতে পারেন। অথচ আল্লাহই বাঁচান এবং মারেন, আর তোমরা যা করো আল্লাহ তা দেখতে পান। 157। তোমরা আল্লাহর পথে নিহত হও কিংবা মরে যাও, যাই হোক না কেন, তারা যা পার্থিব সম্পদ জমা করে তার চেয়ে আল্লাহর ক্ষমা ও অনুগ্রহ উত্তম। 158। তোমরা মরে যাও কিংবা নিহত হও, যাই হোক না কেন, আল্লাহর কাছেই তোমাদের একত্রিত করা হবে। 159। আল্লাহর অনুগ্রহে তুমি তাদের প্রতি কোমল আচরণ করেছিলে। যদি তুমি রূঢ় ও কঠিন হৃদয় হতে তাহলে অবশ্যই তারা তোমার আশপাশ থেকে সরে যেত। তুমি তাদেরকে মাফ করে দাও, তাদের জন্য মাগফিরাত কামনা করো
এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করো। আর যখন কিছু করার জন্য সংকল্প করবে তখন আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহ তার উপর ভরসাকারীদের ভালোবাসেন। 160। আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করেন তাহলে তোমাদের উপর কেউ বিজয়ী হতে পারবে না, আর তিনি যদি তোমাদেরকে পরিত্যাগ করেন তাহলে তিনি ছাড়া এমন কে আছে যে তোমাদেরকে সাহায্য করতে পারে। অতএব মুমিনরা যেন আল্লাহর উপরই ভরসা করে। 161। কোনো নবীর পক্ষে গোপনে কিছু নেওয়া শোভন নয়। কেউ গোপনে কিছু নিলে কিয়ামতের দিন সে তা সঙ্গে নিয়ে আসবে। তারপর যে যা উপার্জন করেছে প্রত্যেককে তা পুরোপুরি দেওয়া হবে, কারো প্রতি অবিচার করা হবে না। 162। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির অন্বেষণে থাকে সে কি ওই ব্যক্তির মতো যে আল্লাহর অসন্তোষ অর্জন করে এবং যার বাসস্থান জাহান্নাম? বড় খারাপ গন্তব্য সেটা। 163। তারা আল্লাহর নিকট বিভিন্ন স্তরের মর্যাদা সম্পন্ন, আর আল্লাহ তাদের কাজকর্ম দেখে তা রাখেন। 164। আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের নিজেদের থেকেই তাদের মধ্যে এমন একজন রাসূল পাঠিয়েছেন যিনি তাদেরকে তার আয়াতসমূহ পাঠ করে শোনান, তাদেরকে পরিশোধন করেন এবং কিতাব ও জ্ঞান দান করেন, যদিও তারা আগে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে ছিল। 165। কি ব্যাপার? যখন তোমাদের উপর একটি বিপর্যয় এলো যার দ্বিগুণ বিপর্যয় ইতিপূর্বে তোমরা তোমাদের প্রতিপক্ষের জন্য ঘটিয়েছিলে, তখন তোমরা বললে, এটা কোথা থেকে এলো? তাদেরকে বলো, এটা তোমাদের নিজেদের কাছ থেকেই এসেছে, তোমাদের কৃতকর্মের ফলেই এসেছে। নিশ্চয়ই আল্লাহ সবকিছু করতে সক্ষম। 166। যেদিন দুটো দল উহুদের যুদ্ধক্ষেত্রে মিলিত হয়েছিল সেদিন তোমাদের উপর যে বিপর্যয় নেমে এসেছিল তা আল্লাহর হুকুমেই হয়েছিল, আর আল্লাহ এটা করেছিলেন মুমিনদেরকে যাচাই করার জন্য। 167। এবং মুনাফিকদের যাচাই করার জন্য এই মুনাফিকদেরকে বলা হয়েছিল, এসো আল্লাহর পথে যুদ্ধ করো অথবা অন্তত প্রতিরোধ করো। তারা বলেছিল, আমরা যুদ্ধ হবে জানলে অবশ্যই তোমাদের অনুসরণ করতাম। যেদিন তারা ঈমানের চেয়ে কুফরির বেশি কাছে ছিল তারা মুখে সে কথাই বলতো যা তাদের অন্তরে ছিল না, আর তারা যা গোপন করে আল্লাহ তা ভালো করেই জানেন। 168। এরা সেই সব লোক যারা ঘরে বসে থেকে তাদের নিহত ভাইদের সম্পর্কে বলেছিল, ওরা আমাদের কথা শুনলে নিহত হতো না। তাদেরকে বলো, যদি তোমাদের কথা সত্যি হয় তাহলে পারলে তোমরা নিজেদের মৃত্যু ঠেকিয়ে রেখো। 169। যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনো মৃত মনে করো না, বস্তুত তারা তাদের প্রভুর কাছে জীবিত ও জীবিকা প্রাপ্ত। 170। আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ দান করেছেন তাতে তারা আনন্দিত। তারা তাদের জন্য আনন্দ প্রকাশ করে যারা তাদের পেছন থেকে এখনো তাদের সাথে মিলিত হয়নি, অর্থাৎ যারা আগামীতে শহীদ হবে বলে নির্ধারিত আছে, এজন্য যে তাদের কোনো ভয় নেই এবং তাদের দুঃখ করতে হবে না। 171। তারা আল্লাহর দান ও অনুগ্রহে আনন্দ প্রকাশ করে, আর তা এজন্য যে আল্লাহ ঈমানদারদের শ্রমের ফল নষ্ট করেন না। 172। যারা আহত হওয়ার পরও আল্লাহ ও রসুলের ডাকে সাড়া দিয়েছে, তাদের মধ্যে যারা সৎ কাজ করেছে ও তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য রয়েছে মহান প্রতিদান। 173। যাদেরকে লোকেরা বলেছিল, শত্রুপক্ষের মানুষেরা তোমাদের মোকাবিলার জন্য সৈন্য সমাবেশ করেছে, অতএব তাদেরকে ভয় করো, এ কথায় তাদের ঈমান আরো বেড়ে গিয়েছিল এবং তারা বলেছিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি বড় উত্তম কর্ম বিধায়ক।
174। তারপর তারা আল্লাহর দান ও অনুগ্রহ নিয়ে ফিরে এসেছিল, কোনো অনিষ্ট তাদেরকে স্পর্শ করেনি। তারা আল্লাহর সন্তুষ্টির অনুগামী, সন্তুষ্টি অর্জনে সচেষ্ট ছিল। আল্লাহ বিশাল অনুগ্রহের অধিকারী। 175। বস্তুত ওই শয়তান তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়, তবে তোমরা তাদেরকে ভয় না করে কেবল আমাকে ভয় করবে, যদি তোমরা প্রকৃত ঈমানদার হও। 176। যারা কুফরির দিকে ধাবিত হয় তারা যেন তোমাকে দুশ্চিন্তায় না ফেলে। তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ চান তাদের জন্য পরকালে কোনো অংশ রাখবেন না। তাদের জন্য আছে মস্ত বড় শাস্তি। 177। যারা ইমানের মূল্যে কুফরি করাই করে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। 178। কাফেররা যেন মনে না করে আমি যে তাদেরকে অবকাশ দিচ্ছি তা তাদের জন্য ভালো। আমি তো তাদেরকে অবকাশ দিচ্ছি যাতে তারা পাপের পরিমাণ বৃদ্ধি করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। 179। শিষ্ট থেকে দুষ্টকে পৃথক না করা পর্যন্ত আল্লাহ মুমিনদেরকে তোমাদের বর্তমান অবস্থায় রাখবেন না। আল্লাহ তোমাদেরকে গায়েব সম্বন্ধেও অবহিত করবেন না, তবে আল্লাহ ও তার রাসূলের মধ্য থেকে যাকে চান বেছে নেন। তাই তোমরা আল্লাহ ও তার রাসূলদেরকে বিশ্বাস করো। যদি তোমরা বিশ্বাস করো আর তাকওয়া অবলম্বন করো তাহলে তোমাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান। 180। আল্লাহর দেওয়া সম্পদ নিয়ে যারা কার্পণ্য করে তারা যেন মনে না করে যে এটা তাদের জন্য ভালো, বরং এটা তাদের জন্য খারাপ। কিয়ামতের দিন তাদের কার্পণ্যের ধন তাদের গলায় বেড়ি পরানো হবে, আর আসমান ও জমিনের উত্তরাধিকার আল্লাহরই। তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে সম্যক অবগত। 181। আল্লাহ সেই সব লোকদের কথা শুনেছেন যারা বলেছে আল্লাহ গরিব আর আমরা ধনী। তারা যা বলেছে এবং তারা যে নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে আমি তা লিখে রাখবো, আর তাদেরকে বলবো তোমরা আগুনে পোড়ার কষ্ট আস্বাদন করো। 182। এটা তোমাদের কৃতকর্মের ফল, আর বস্তুত আল্লাহ বান্দাদের প্রতি জুলুমকারী নন। 183। ওরা তো সেই সব লোক যারা বলেছে আল্লাহ আমাদের তার থেকে প্রতিজ্ঞা নিয়েছেন যাতে আমরা কোনো রসুলের প্রতি ঈমান না আনি যতক্ষণ না তিনি আমাদের কাছে এমন কোরবানি উপস্থিত করেন যাকে আগুন গ্রাস করে নেয়। ওদেরকে বলো, তোমাদের কাছে তো তোমার পূর্বে অনেক রসুল স্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিলেন। তোমরা যে নিদর্শনটির কথা বললে তাও, অতএব তোমরা যদি সত্যবাদী হও তাহলে তাদেরকে হত্যা ছিলে কেন? 184। আর তারা যদি তোমাকে অস্বীকার করে তাহলে তোমার আগেও তো এমন অনেক রাসূলকে অস্বীকার করা হয়েছিল যারা নিদর্শন সমূহ, আসমানি সহিফা ও আলোদানকারী দিক নির্দেশনা প্রদানকারী কিতাব নিয়ে এসেছিল। 185। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পুরোপুরি দেওয়া হবে। তখন যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলকাম, আর পার্থিব জীবন তো শুধু প্রতারণার সামগ্রী। 186। তোমাদের সম্পদ ও জীবনের ব্যাপারে তোমাদেরকে পরীক্ষা করা হবে। তোমরা তোমাদের পূর্ববর্তী কিতাবধারীদের কাছ থেকে ও মুশরিকদের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথা শুনতে পাবে। যদি তোমরা ধৈর্য ধারণ ও তাকওয়া অবলম্বন করতে পারো তাহলে সেটা হবে একটা দৃঢ় প্রত্যয়ের কাজ। 187। স্মরণ করো যখন আল্লাহ কিতাবধারীদের কাছ থেকে প্রতিজ্ঞা নিয়েছিলেন যে
তোমরা এই কিতাব মানুষের কাছে বর্ণনা করবে এবং তা গোপন করবে না। কিন্তু তারা সে ওয়াদা তাদের পেছনে ছুঁড়ে মেরেছিল, ভঙ্গ করেছিল এবং এর দ্বারা নগণ্য বিত্ত করাই করেছিল। তারা যা করাই করে তা কত খারাপ। 188 যা করেছে তা নিয়ে আনন্দ করে, আর যা করেনি তার জন্য প্রশংসা পেতে চায়। এমন লোকদেরকে শাস্তি থেকে রেহাই প্রাপ্ত মনে করো না, তাদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে। 189 আসমান ও জমিনের রাজত্ব আল্লাহর, আর আল্লাহ সবকিছু করতে সক্ষম। 190 আসমান জমিনের সৃষ্টিতে এবং রাত দিনের আবর্তনে অবশ্যই বুদ্ধিমান লোকদের জন্য নিদর্শন রয়েছে। 191 যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আসমান ও জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে আর বলে, হে আমাদের প্রভু, তুমি এসব নিরর্থক সৃষ্টি করনি, আমরা তোমার মহিমা বর্ণনা করি, অতএব তুমি আমাদেরকে দোজখের আযাব থেকে রক্ষা করো। 192 হে আমাদের প্রভু, তুমি যাকে দোজখে ঢুকাবে তাকে তো একেবারেই লাঞ্ছিত করবে, আর জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। 193 হে আমাদের প্রভু, আমরা এক আহ্বানকারীকে তোমাদের প্রভুর প্রতি ঈমান আনার বলে ঈমানের দিকে আহ্বান করতে শুনেছি, তাই আমরা ঈমান এনেছি। অতএব হে আমাদের প্রভু, তুমি আমাদের পাপগুলো ক্ষমা করে দাও, আমাদের খারাপ কাজগুলো মুছে দাও এবং পুণ্যবানদের সাথে আমাদের মৃত্যু নসিব করো। 194 হে আমাদের প্রভু, তুমি তোমার রসুলদের মাধ্যমে আমাদেরকে যা দেবার ওয়াদা করেছ তা দিয়ে দাও, আর কিয়ামতের দিন আমাদেরকে লাঞ্ছিত করো না, তুমি তো ওয়াদা ভঙ্গ করো না। 195 অতঃপর তাদের প্রভু তাদের দোয়া কবুল করে বলেন, তোমাদের কারো কাজ আমি নষ্ট করি না, বিফলে যেতে দেই না, সে পুরুষ হোক কিংবা নারী, তোমরা একে অপরের অংশ। তাই যারা হিজরত করেছে, নিজেদের ঘরবাড়ি থেকে বহিষ্কৃত হয়েছে, আমার পথে নিপীড়িত হয়েছে এবং আমার পথে যুদ্ধ করেছে ও নিহত হয়েছে, আমি তাদের খারাপ কাজগুলো আমলনামা থেকে মুছে দেব এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। এটা আল্লাহর পক্ষ থেকে একটি পুরস্কার, আর আল্লাহর কাছেই উত্তম পুরস্কার আছে। 196 দেশে দেশে কাফেরদের অবাধ ঘোরাঘুরি যেন তোমাকে বিভ্রান্ত না করে। 197 এটা তো স্বল্পকালীন উপভোগ মাত্র, পরবর্তীতে তাদের শেষ নিবাস হবে জাহান্নাম, বড়ই খারাপ বিশ্রাম স্থল। 198 কিন্তু যারা তাদের প্রভুকে ভয় করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আতিথেয়তাস্বরূপ জান্নাত রয়েছে, যার নিচ দিয়ে নদী প্রবাহিত হয়, যেখানে তারা চিরকাল বাস করবে, আর আল্লাহর কাছে যা আছে পুণ্যবানদের জন্য তাই উত্তম। 199 আর অবশ্যই কিতাবীদের মধ্যে এমন লোকও আছে যারা আল্লাহর প্রতি বিনীত থেকে আল্লাহকে বিশ্বাস করে এবং তোমাদের কাছেও তাদের কাছে যা যা অবতীর্ণ হয়েছে তাও বিশ্বাস করে। তারা আল্লাহর আয়াতসমূহ অল্প মূল্যে বিক্রি করে না। এমন লোকদের জন্য তাদের প্রভুর কাছে পুরস্কার রয়েছে, আল্লাহ দ্রুত হিসাব সম্পন্ন করে। 200 হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধরো, ধৈর্যের সাথে শত্রুর মোকাবেলা করো এবং শত্রু আক্রমণের বিরুদ্ধে সর্বদা সতর্ক অবস্থায় থাকো, আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো। আলহামদুলিল্লাহ, সূরা আল ইমরানের এই 200 নম্বর আয়াত শেষ পর্যন্ত অনুবাদ করা হলো। আলহামদুলিল্লাহ।